গল্পের নাম বন্ধন। কলকাতা শহরের এক সাধারণ ফ্ল্যাট। দুপুর তখন একটা। মিতালি দেবী রান্নাঘরে চূড়ান্ত ব্যস্ত। আজ তিনি তার 12 বছরের ছেলে রিকের প্রিয় ইলিশ মাছ ভাজা আর বেগুন বাসন্তী রান্না করছেন। অফিস থেকে স্বামী অবিনাশবাবু ফিরবেন, আর রিক ফিরবে স্কুল থেকে। দুটো রান্নাই প্রায় শেষের মুখে। ইলিশ মাছ ভাজা শেষ, বেগুনি বাসন্তীও কড়াইয়ে টকবক করে ফুটছে। মিতালি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলেন, উফ, বাঁচা গেল, সময় মতো সব শেষ। ঠিক তখনই গ্যাস থেকে একটা ফস শব্দ হলো। গ্যাসের বার্নারের আগুনের শিখাটা নীল থেকে লালচে হলো, তারপর মুহূর্তের মধ্যে নিভে গেল। মিতালি কপালে হাত দিলেন। সর্বনাশ, আজকেই গ্যাস ফুরোলো, তাও ঠিক দুপুরের এই সময়। তিনি গ্যাস সিলিন্ডারের দিকে তাকিয়ে দেখলেন এবং গ্যাসের সিলিন্ডারটি একটু তুলে ধরে দেখলেন পুরো হালকা হয়ে গেছে। তার মেজাজ গেল পুরো খারাপ হয়ে। মনে পড়ল তিনি গতকাল রাতে স্বামী অবিনাশকে বলেছিলেন গ্যাস বুক করতে, কারণ তিনি জানতেন এটি শেষ হতে চলেছে। ফোনটা হাতে নিয়ে দেখলেন অবিনাশের মেসেজ, বুক করা আছে, কাল ডেলিভারি দেবে। মিতালি রাগে ফুঁসলেন, গতকাল বুক করেছো আর আজ দুপুরে ফুরালো। এখন বেগুনি বাসন্তীটার কি হবে? এটি পুরোপুরি না রান্না হলে রিক খাবে কি করে? মিতালি প্রথমে ভাবলেন ইলেকট্রিক ইন্ডাকশন ব্যবহার করবেন, কিন্তু তাতে ইলিশের স্বাদটা আসবে না। বাধ্য হয়ে তিনি রওনা হলেন পাশের ফ্ল্যাটের শর্মা আন্টির কাছে। শর্মা আন্টি 58 বছর বয়সী একজন মিশুকে পাঞ্জাবি মহিলা। মিতালির রান্নাঘরে সমস্যা শুনে তিনি হাসলেন, তারপর বললেন, আরে বেটা, টেনশন কেন নিচ্ছ? हमारा किचन किस काम आएगा? आओ ले जाओ जितना लगता है। শর্মা আন্টি তার রান্নাঘর থেকে ছোট্ট একটি ইলেকট্রিক হিটার আর একটি হাফ সেদ্ধ আলু বের করে দিলেন। হিটার নাও আর इसको भूनो, मैं थोड़ा सब्जी बना रही थी, ये तुम्हारे लिए, मुझे 2-4 मिनट लगता है। মিতালি লজ্জা পেলেন। আন্টি, আমি শুধু মিনিট পাঁচেক আপনার গ্যাস। কথাটি শেষ করার আগেই শর্মা আন্টি বললেন, अरे बेटा टेंशन लेना छोड़ो, सब लोग अकेले अकेले रहेगा तो कैसे काम चलेगा, पड़ोसन का मतलब ही यही है। মিতালি শর্মা আন্টির গ্যাস ব্যবহার করে দ্রুত বেগুন বাসন্তী শেষ করলেন, আর সঙ্গে সঙ্গে শর্মা আন্টির দেয়া আলুর ভর্তার রেসিপিটাও শিখে নিলেন। সেদিন দুপুরে খাবার হলো কোনো মতে। ইলিশ ভাজা, অর্ধেক বেগুন বাসন্তী আর শর্মা আন্টির আলুর ভর্তা, এক অদ্ভুত মিশ্রণ। পরের দিন সকাল, অবিনাশবাবু অফিস বেরিয়ে গেছেন। মিতালি দেবী তখন দেখলেন যে গ্যাস ডেলিভারির লোক এখনও ডেলিভারি করতে আসেনি। মিতালি সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ফোন করলেন। আধ ঘন্টা ধরে নানা আইভিআর মেনু ঘোরার পর একজন মহিলা অপারেটর ধরলেন। মিতালি বললেন, কাল বুক করেছিলাম, আজ দুপুর হয়ে গেল, গ্যাস আসেনি কেন? অপারেটর বললেন, ম্যাডাম, আপনার এরিয়ায় ডেলিভারি ভ্যান আজ আসেনি, টেকনিক্যাল ফল্ট। মিথানি মিতালি চিৎকার করে বলল, টেকনিক্যাল ফল্ট? আমার রান্না হবে কি করে? কাল বেগুন বাসন্তী আধ সেদ্ধ করে রেখেছি, এটা কি টেকনিক্যাল ফল্ট নাকি মানবিক ফল্ট? অপারেটর ফোন কেটে দিলেন। মিতালি রাগে পুরো রান্নাঘর মাথায় তুললেন। রিকের পরীক্ষা চলছে, তাকে টিফিন করে দিতে হবে। এসব সে কিভাবে করবে? রোজ রোজ কি আর প্রতিবেশীকে বিরক্ত করা যায়? তারপর মিতালি অবিনাশকে ফোন করলো। রিং হয়ে গেল, কিন্তু অবিনাশ ফোনটা ধরলো না, কারণ অবিনাশ মিটিংয়ে ছিল। মিতালি বুঝতে পারলেন এই সমস্যা শুধু তার নয়, এটি মধ্যবিত্ত জীবনের প্রতিদিনের লড়াই। যে টানাপোড়েন অদৃশ্য, কিন্তু রান্নাঘরের চুলা বন্ধ করে দেয়। মিতালি এবার দীর্ঘশ্বাস ফেলে একটি সিদ্ধান্ত নিলেন। তিনি দ্রুত একটা ব্যাগ গোছালেন, রিককে ধরলেন আর সোজা বাবার বাড়ির দিকে রওনা দিলেন। মিতালির বাপের বাড়ি শহর থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে। মিতালি যখন বাবার বাড়িতে পৌঁছালেন, তখন তার মা বীণা দেবী, ওনার বয়স 65, আর বাবা সুধীরবাবু, ওনার বয়স 70। ওনারা দুজনে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। তারা তো মেয়েকে দেখে অবাক। বীণা দেবী বললেন, এই ভরদুপুরে সব ঠিক আছে তো? তোরা না জানিয়ে কেন এলি? মিতালি বলল, মা, আমার গ্যাস ফুরিয়ে গেছে আর ডেলিভারিও আসেনি। আমি আর কোনো উপায় না দেখে রিকের টিফিন বানাতে এখানে এলাম। বীণা দেবী হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আহা পাগলি মেয়ে, একটা গ্যাস নিয়ে এত টেনশন কেন? এটাই তো পরিবার।
মিতালির বাবার মুখটা উজ্জ্বল হলো। মিতালির বাবা সুধীরবাবু একজন অবসরপ্রাপ্ত মেকানিক। সুধীরবাবু বললেন, দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি। সুধীরবাবু মিতালিকে নিয়ে গেলেন তাদের পুরনো স্টোর রুমে। সেখানে রাখা ছিল বহু পুরনো একটি কয়লার উনুন। সুধীরবাবু বললেন, এই দেখ, যখন আমাদের বাড়িতে গ্যাস আসেনি তখন তোর মা এতেই রান্না করতো। এই উনুনে বেগুন বাসন্তী রান্না হলে স্বাদটা হবে আসল বাংলার স্বাদ। মিতালি প্রথমে দ্বিধা করলেন, তারপর তার বাবার পাশে বসে সেই পুরনো উনুনে রান্না শুরু করলেন। বীণাদেবী এসে যোগ দিলেন। মা মেয়ের মধ্যে কথা শুরু হলো। বীণাদেবী হেসে বললেন, মনে আছে তোর ছোটবেলায় এই উনুনেই প্রথম হাতে করি হয়েছিল তোর? তুই একবার লাউ শাক রান্না করতে গিয়ে। কথা শেষ না হতেই মিতালি বলল, হ্যাঁ হ্যাঁ মনে আছে। তোমার হাতে প্রথম ইলিশ ভাজাটাও এই উনুনে হয়েছিল মা। ওদিকে রিক তার দাদুর সঙ্গে বারান্দায় বসে কয়লার উনুন দেখতে দেখতে টিফিন খাচ্ছিল। আধুনিক গ্যাসের অভ্যস্ত জীবনে রিক প্রথম দেখল তার মা দিদাকে উনুনে এত সুন্দরভাবে রান্না করতে। এই দৃশ্যটা ছিল এক পারিবারিক ফিউশন। এক প্রজন্ম আধুনিক জীবনের অসহায়তাকে পুরনো প্রজন্মের ঐতিহ্য এবং স্থিতিস্থাপকতা দিয়ে জয় করেছে। দুপুরের মধ্যে মিতালির রান্না শেষ হলো। তিনি শুধু রিকের টিফিন না, আধ সেদ্ধ বেগুনি বাসন্তী নয়, বরং পরিবারের উষ্ণতার স্মৃতি নিয়ে বাড়ি ফিরলেন। পরের দিন সকালে গ্যাস ডেলিভারি ভ্যান এলো। যখন নতুন সিলিন্ডারটা মিতালির রান্নাঘরে সেট হলো তখন তার আর কোনো অভিযোগ ছিল না। মিতালি বুঝতে পারলেন, জীবন মানে কেবল মসৃণ গতি নয়, জীবন মানে অপ্রত্যাশিত। গ্যাস ফুরিয়ে যাওয়া, কাস্টমার কেয়ারের উদ্ধত্ত, প্রতিবেশীর করুণা এবং শেষমেশ বাবার বাড়ির উনুনের সেই উষ্ণতা। এই ছোট ছোট টানাপোড়েনগুলোই আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই। এই গল্পটা গ্যাসের নয়, এটা সম্পর্কের নমনীয়তার গল্প। যখন আধুনিক জীবন আমাদের হতাশ করে তখন পরিবার, প্রতিবেশী এবং আমাদের পুরনো ঐতিহ্যই আমাদের বাঁচিয়ে রাখে। মিতালি তার ফেসবুক পোস্টে লিখলেন, গ্যাস ফুরিয়েছিল, রান্না প্রায় বন্ধই হয়ে যেত, কিন্তু একটা দিন প্রমাণ করে দিল মিতালি কিচেন কেবল গ্যাসের চুলা দিয়ে চলে না, চলে ভালোবাসা আর পুরনো স্মৃতির তাপে।